রাত এখন অনেকখানি হয়ে গেছে। আমি সাধারণত চেষ্টা করি সন্ধ্যা ৭টার পরে আর কিছু না খেতে। তবে যেহেতু মাঝে মাঝে আমাকে রাত জেগে কাজ করা লাগে, সো মাঝে মাঝে আমারও কিন্তু ফুড ক্রেভিং হয়। তো তখন আমি সাধারণত এ ধরনের খাবার খেয়ে থাকি। যেমন আজকে খাবো, এটা হচ্ছে আখরোট বা ওয়ালনাট, কখনো আমন্ড খাই এরকম। অনেকেই আছেন যে মনে করেন যে কিছু ফ্রুটস খেলে বোধহয় কোনো সমস্যা হবে না। তবে আয়ুর্বেদ শাস্ত্র মতে সূর্য ডোবার পরে ফল বা এই জাতীয় কিছু গ্রহণ করা ঠিক না, এতে হজমের ব্যাঘাত ঘটে। সো এমন না যে রাতের বেলা আমার খিদে লাগলো, আমি চিপস বিস্কিট এগুলো না খেয়ে একটা কলা খেয়ে ফেললাম বা একটা আম খেয়ে ফেললাম, সেটা কিন্তু ঠিক না। এ ধরনের বাদামকে বেছে নিতে পারেন, কিছু শস্যদানা নিতে পারেন। আর এই ফাঁকে আমার মনে পড়ে গেল যে আজকে যে আমার কিছু কারণে আমি কোলাজেন সাপ্লিমেন্ট আলাদা করে গ্রহণ করি। তো আমি ভুলে গিয়েছিলাম আজকে দিনের বেলা কোলাজেন সাপ্লিমেন্টটা খেতে। এটা খাওয়ার পরে আমি কোলাজেন সাপ্লিমেন্ট একটা খেয়ে নেব। একটা কথা না বললেই না, এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি যেটা একটা কোলাজেন সাপ্লিমেন্টের বটল। এটা আমি কানাডা থেকে কিনেছি। কানাডা কিন্তু নানান রকম ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, অবশ্যই এর মধ্যে কসমেটিক্স আছে, সাপ্লিমেন্ট আছে, এগুলোর জন্য কিন্তু বেশ ভালো। তো এই বটলটার মধ্যে দেখেন, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সাধারণত নানান রকম পেজে আমি দেখি যে তারা কোলাজেন সাপ্লিমেন্ট সেল করেন, কিন্তু সেখানে লাল, নীল, সবুজ, হলুদ অনেক রকম ফলের প্রাধান্য থাকে। তখন অনেকের হয়তো ধারণা হতে পারে এটা বোধহয় ভিটামিন জাতীয় কিছু। একজন হার্বালিস্ট হিসেবে আমি বলছি যে কোলাজেন কিন্তু একটা বিশেষ ধরনের প্রোটিন। আর নানান রকম মাছ, মাংস এগুলোতে কিন্তু এগুলো থাকে। তবে স্পেশালি আমরা যে বিভিন্ন পশুর হাড় দিয়ে নিহারি রান্না করে খাই, আমরা যেহেতু হালাল ফুড গ্রহণ করি, সো গরু, উট, ছাগল, ভেড়া এগুলোর হাড়ের অংশটা দিয়ে আমরা যে নিহারি রান্না করে খাই, সেটাতে কিন্তু প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে কোলাজেন আছে। এছাড়াও অনেকেই শুনে থাকবেন মেরিন কোলাজেন এই নামটার কথা, অর্থাৎ সাগরতলে যেসব প্রাণীর বাস, সেখান থেকেও কিন্তু ভালো মানের কোলাজেন আহরণ করা হয়, যেমন কিনা চিংড়ি। বাট চিংড়ির পুরো অংশটা না, চিংড়ি যে খোসাটা আছে সেখানে কোলাজেন থাকে। তো আপনারা রান্নার সময় চেষ্টা করবেন খোসা শুদ্ধ রান্না করতে। ছোট চিংড়ি হলে খোসা সহ হয়তো খাওয়া যায়, আর যদি বড় চিংড়ি হয় সেই খোসা তো আর খাওয়া যাবে না। তবে আমরা যখন রান্নাটা করি তখন সেই খোসা থেকে কিন্তু কোলাজেন নিঃসৃত যে রস, সেটা খাবারে চলে যায়। আর চেষ্টা করব নানান রকম শস্য বীজ গ্রহণ করতে, ডিম খেতে। এই তো কোলাজেন কিন্তু মোটেই ভিটামিন না, সেটা হচ্ছে প্রোটিন। তো আপনাদের সচেতন করার জন্য বলে রাখছি যে যেসব কোম্পানিগুলো আপনার লেবেলের গায়ে নানান রকম লাল, নীল, সবুজ, হলুদ দামি দামি বিদেশি ফলের ছবি দেখায়, সেগুলোতে হয় কোলাজেন থাকে না অথবা অতি নিম্নমানের কোলাজেন থাকে। তো এই ব্যাপারটা খেয়াল করবেন। আমি এই ব্যাপারটা পুরোপুরি জানি দেখি আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। দেখেন তো এখানে কি কোনো ফলের ছবি আছে? না, নেই। তবে হ্যাঁ, ভিটামিন সি কোলাজেন বুস্টার হিসেবে কাজ করে, কোলাজেন না। অর্থাৎ আমরা যে কোনো খাবার যখন গ্রহণ করি না কেন, তার সাথে সহযোগী হিসেবে যদি আমরা আরও কিছু ধরনের খাবার গ্রহণ করি, সেটা হয়তোবা সেটার কাজটাকে ত্বরান্বিত করে। সো ভিটামিন সি হচ্ছে কোলাজেন বুস্টার, বাট নট কোলাজেন।